ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের সহযোগিতায় সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল হবিপুর বিধানসভার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দুপুকুর হাটখোলায়। ভারত সরকারের RVY প্রকল্পের আওতায় হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মুর উদ্যোগে প্রায় 1000 জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম পুরুষ মহিলাদের মধ্যে বিনামূল্যে সহায়ক যন্ত্র বিতরণ করা হয়। এদিন হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, চশমা সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। সামগ্রী পেয়ে প্রবীণ নাগরিকরা কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রীকে। 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, যারা চলতে পারছেন না এবং যারা আজকে কানে কথা শুনতে পাচ্ছেন না এবং যারা আজকে চোখ থাকার পরও আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না এবং দাঁত থাকার পরও আমাদের দাঁতটা হয়তো ভেঙেছে, তার দাঁত লাগানোর জন্য যারা আজকে বয়স্ক হয়েছেন, যাদের লাঠি প্রয়োজন, লাঠি ছাড়া যারা হাঁটতে পারে না এবং যাদের আজকে আমাদের যে কোমরের ব্যথাতে যারা কোমরকে সোজা করতে পারে না, এই কোমরের জন্য যে বেল দরকার, সেই বেল দরকার নিয়ে যাদের প্রয়োজন, সেই রকম জন্য আজকে আমরা যে আজকে ব্যবস্থা করতে পেরেছি। এটা আমাদের যে হবিবপুর বিধানসভায়, যে আমি হবিবপুর বিধানসভার বিধায়ক হিসাবে এইখানে যারা আজকে প্রবীণ নাগরিক যারা রয়েছেন 60 বছরের ঊর্ধ্বে, যারা চলতে পারছে না, তাদের হুইল চেয়ারের দরকার, এবং যারা কানের কথা শুনতে পারে না, কানের মেশিন, এবং যারা চোখে দেখতে পায় না, চোখে চশমা, এবং যারা আজকে কোমরে সোজা করতে পারে না, তাদের কোমরের যে বেল, যারা পায়খানা করতে গেলে পায়খানাতে ভালো করে বসতে পারে না, তাদের যে বসানোর ব্যবস্থা, যারা আজকে লাঠি ছাড়া হাঁটতে পারে না, তাদের যে লাঠি, যারা দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে, তাদের দাঁত লাগানোর জন্য আজকে যে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তর একটা যে রয়েছে, সেখানে আলিমকো আন্ডারে যেটা আছে, আর সেখান থেকে আমার চিঠি দ্বারাই আমি সমস্ত জায়গায় চিঠি চাপাটি করে তাদেরকে জানানো হয়, তাদের তালিকা করে পাঠানো হয় এবং ডাক্তারদেরকে নিয়ে আসার পর এবং ট্রিটমেন্ট করা হয়। চোখের জন্য চোখের ডাক্তার, দাঁতের জন্য দাঁতের ডাক্তার, এবং যারা আজকে চলতে পারছে না তাদের জন্য সেই ব্যবস্থা বা লাঠি, সেই রকম করে আমাদের ক্যাম্প হয়েছিল। আর ক্যাম্প হওয়ার পর তাদের কাছ থেকে যে মাল এসেছে, তাদেরকে আজকে আমরা হবিবপুর বিধানসভায় কেন্দপুকুরে আমরা এই ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে আমরা আজকে এই বিতরণটা করছি। আমরা এই প্যান্ডেল করেছি এইখানে। আজকে এখন এখানে 500-র উপরে লোকজনকে ডেকেছি এবং আমাদের এইখানে 1000-এর উপরে লোককে দিব, এরপরে আবার 2 থেকে 3000 লোককে দিব। এটা নিয়ে আমরা পরিকল্পনা করেছি। মাল এসেছে, আমরা তাদেরকে দিচ্ছি, ডিসপোর্ট করছি। কিন্তু আমাদের যদি এইখানে আবার ডবল ইঞ্জিনের সরকার যদি হয়, তো সমস্ত মানুষের কাছে ঘরে ঘরে যাবে। আর সেখানে আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন, সম্মানীয় আমাদের যে হবিবপুর পঞ্চায়েত সমিতি সভাপতি সুকিরানী শাহ মহাশয়া, তিনি উপস্থিত আছেন। আমাদের এইখানকার যিনি এই এলাকারই যিনি বিশিষ্ট ডক্টর প্র্যাকটিশন করেন এবং হোমিও ডক্টর এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার মহাশয়, তিনি রয়েছেন। এবং আমাদের এখানে রয়েছেন যিনি একজন মেম্বার, এবং আমার যে বিশিষ্ট সমাজসেবী স্বপন বর্মন রয়েছেন, এবং বিশিষ্ট সমাজসেবী এবং মেম্বার রয়েছেন আমাদের সুসেন প্রামাণিক মহাশয়, এবং আমাদের এখানে হেমন্ত বর্মন মহাশয় বিশিষ্ট সমাজসেবী আছে। এখন আমাদের এখানে সহসভাপতি থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী রামলাল থেকে বিভিন্ন রকম এখানে আমরা আজকে এই কর্মসূচিতে সমস্ত প্রবীণ নাগরিকদেরকে আমরা আজকে এই চেয়ারগুলো
আমরা দিচ্ছি হুইল চেয়ার ছাড়া আমরা দিলাম যে কোমরের যে বেল্ট ওটা দিচ্ছি, এবং আমরা চোখের চশমা ওটা দিচ্ছি, এবং যাদের দাঁত নেই দাঁত লাগানোর জন্য দাঁত সেটাকে সেটে দিচ্ছে সেটা দেওয়া হচ্ছে। যারা কানে কম শুনতে পায় না তাদের কানের মেশিন দেওয়া হচ্ছে। যারা ঠিকঠাক পায়খানা করতে গেলে যাদের পা অবশ হয়ে গেছে বসতে পারে না তাদের পায়খানার ব্যবস্থা যেটা আছে সেই মেশিন সেটা দিচ্ছি, এবং তাদের যে এই যার লাঠি যারা চলতে পারে না তাদের লাঠি দেওয়া হচ্ছে। এইরকম করে অনেক কর্মসূচি আমাদের নেওয়া হচ্ছে, এই কর্মসূচিগুলো আমরা দিচ্ছি।